দেশি মুরগির ভুনা। তো দেখুন কালারটা কিরকম একটা চমৎকার কালার আসছে। তো এই কালারটা দেখলে কিন্তু জিভায় জল আসবে যে কারোর। তো আমি এই মুরগির মাংসটা কিভাবে রান্না করছি সম্পূর্ণই এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আপনি চাইলে এরকম মজা করে আপনিও বানাতে পারেন এই মুরগির মাংস। তো এখানে আমি নিয়ে নিছি 700 গ্রামের সাইজের একটা দেশি মুরগি। তারপরে এটাকে ভালোভাবে ওয়াশ করে সুন্দর করে নিয়ে আসছি এখানে। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে একটু সরিষার তেল, তারপরে একটু লেবু, তারপরে অল্প একটুনি লবণ। তো সবটি উপকরণ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করব। মিক্স করার পরে এটাকে 10 মিনিটের মতো রাইকা দিব ডাইকা। তো 10 মিনিট পরে এটাকে আমি পরে তেলে কষায় রান্না করব। তো প্রথমে 1 মিনিট এখানে নিলাম, এখানে একটু সয়াবিন তেল, তারপরে দিয়ে দিব 2টা তেজপাতা, অল্প কিছু ডালচিনি, 2টা 3টে এলাচ, কিছু লং, সব কিছু দিয়ে হালকা একটু ভাজে নেব। ভাজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভাজে নেব, একটু ভাজে নেব, হালকা মিডিয়াম ভাজবো, বেশি ভাজবো না। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাকে আর একটু ভাজবো। ভাজার পরে তারপর আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে একটু পানি অল্প। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো, কারণ এখানে আমি হলুদের গুঁড়ো আগে মাংসের সাথে কষাইছি, সেখানে একটু হলুদের গুঁড়ো দেওয়া আছে। তারপর দিয়ে দেবো 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো 1 চামচের একটু বেশি, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচের একটু বেশি, তারপরে হালকা একটু স্বাদ মতো লবণ। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে কষানোর পরে দিয়ে দেবো আমি মাংসটা। মাংস দেওয়ার পরে দেবো আলু। তো আলু দেওয়ার পরে ভালো করে সুন্দরভাবে কষাবো কমপক্ষে 10 মিনিটের মতো। তো মোটামুটি কষানোর পরে তারপরে দিয়ে দেবো অল্প একটু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি পরে দিছি যাতে করে কাঁচামরিচের সেন্টটা আসে, তাতে অনেক তরকারিটা মজা লাগে। তো মোটামুটি অনেকক্ষণ কষাইছি 10 মিনিটের মতো। তো কষানোর পরে এটাকে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল করব। জাল করার পরে এটাকে সুন্দরভাবে নামিয়ে দেবো। তো 10 মিনিট পরে ঢাকনা উঠাইলাম। তো এটা আর কিছুক্ষণ নাড়াচাড়ি করে নামাই ফেলবো। তো মোটামুটি কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, তরকারিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা আমি এর আগেও অনেকবার ট্রাই করে আমি নিজে রান্না করে খাইছি, অনেকটাই মজা লাগে, অনেকটাই ভালো লাগে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনি দেখলে এরকম মজা করে আপনিও বানিয়ে খাইতে পারেন এই দেশি মুরগির ভুনাটা। তো আরও 5 মিনিটের মতো জাল করলাম। জাল করার পরে এখন মোটামুটি তরকারিটা হয়ে গেছে। তরকারিটা এখন নামাই দিব। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো এই দেশি মুরগির ভুনাটা এখনই কিন্তু আমি খাবো। খাওয়ার পরে এর স্বাদটা কীরকম আসছে অবশ্যই আমি টেস্ট করে দেখব। তো আপনি যদি চান এই দেশি মুরগির রেসিপিটা সম্পূর্ণ দেখলে এরকম মজা করে আপনি বানিয়ে খাইতে পারেন। তো দেখুন কালারটা কত সুন্দর কালার আসছে। তো অবশ্যই আপনি ট্রাই করবেন। তো আমি কিন্তু এখন ভাত খাইতেছি, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো আপনি কিন্তু না খাইতে পারলে এটা বুঝতে পারবেন না যে কীরকম মজা হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।